হ্যালো ভিউয়ার্স, আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা কোনো রেসিপি না, আজকে শেয়ার করব আপনাদের মাঝে। যে আমি ভিডিওতে বারবার বলি যে আমি গ্রামের বাড়ি থেকে গিয়েছিলাম, গ্রামের বাড়ি থেকে কিছু সবজি এনেছি, সেসব সবজি রান্না করে আপনাদের মাঝে দেখাইছি। সেই ক্ষেতটাই আমি দেখাবো যে কোথায় থেকে নিয়ে এসে আমাদের সেই পটলের ক্ষেত বা সবজির ক্ষেত। এখান থেকে আমি এই যে পটলটা উঠিয়ে নিয়েছি এই ক্ষেত থেকে। তো টাটকা সবজি আমি বারবারই আপনাদের আমার চ্যানেলে দেখাই, তো আপনার সাথে আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি আর কি। তো এখানে আছে কাটোয়া খুঁড়া, কাটোয়া খুঁড়া শেষের দিকে, আর কিছু এখানে লাউ শাকও আছে মাঝে মাঝে। পুরোটাই কাটোয়া খুঁড়া শেষের দিকেই, তো সাদা কাটোয়া লাল কাটোয়া দুটাই আছে। তো আমরা সব ফ্যামিলি এখানে চলে এসেছি এই খেতে, এসে আপনাদের মাঝে এটা শেয়ার করতেছি। আর এখানে আছে কলা বাগান, পুরোটাই কলা বাগান, আর এখানে পুরোটাই পটলের ক্ষেত। আর এখানে কাটোয়া ডাঁটা দেখুন, তো একদম ঝাউ হয়ে আছে, যদিও শেষের দিকে কাটোয়া ডাঁটাটা গাছগুলো একটু ইয়ে হয়ে গেছে, পাতাগুলো লালটি হয়ে গেছে। আর এখানে আপনার দেখতেই পাচ্ছেন দুইটা মাচা করা আছে, মাঝখানে একটু ফাঁকা। তো পুরোটাই আমাদের। এই তো আমার মেয়েও আমার সাথে গিয়েছিল, আমরা ফ্যামিলির তিনজনই আমরা এই খেতে যেয়ে আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো পটল অনেকই আমরা উঠাইছি, এখান থেকে উঠিয়ে নিয়ে এসেছি, আপনাদের মাঝে রান্না করেও দেখেছি। টাটকা টাটকা সবজি কিছু গ্রামের বাড়ি থেকে নিয়ে আসি, বারে বারেই নিয়ে গেলেই তো নিয়ে এসে সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়। এজন্য এবার যে খেতে যেয়ে আপনাদের সাথে সেই সবজির ক্ষেতটাই দেখানো হচ্ছে। তো এখানে আছে কিছু কচু গাছ, সেসব কচু এখনও ওঠেনি, হয়তো এতদিন উঠে গেছে। ও বাড়িতে অনেকদিন যাওয়া হয়নি, ভিডিওটা অনেক আগে করানো হয়েছে কিন্তু শেয়ার করা হয়নি। তো এই তো ঘাটি কচু যেটা বলে, এই কচুর গাছ। আর ওই পাশে আছে গরুকে খাওয়ানোর জন্য কিছু ঘাস লাগানো আছে। আর আমরা বাসায় যে হলুদটা ব্যবহার করি রান্নার কাজে, সে হলুদটা কিন্তু আমাদের এই ক্ষেত থেকেই হয়। সেই হলুদটার গাছও আমি আপনাদের সাথে শেয়ার করব। এই তো সেই হলুদের গাছ, এখান থেকেই আমাদের রান্নার কাজে ব্যবহার হয়। ধন্যবাদ সবাইকে।